সোনা দীপাকে থ্যাংক ইউ বললে দীপা বলে, তুই আমায় থ্যাংক ইউ বলছিস কেন? সোনা বলে, তুমি আমায় বাঁচালে তাই। পাশ থেকে সূর্য বলে, তোর মা তোকে বাঁচাবে না? সোনা বলে, মা তো আমায় মারতে চেয়েছিল। এই কথা শুনে সূর্য সোনাকে কথা শোনালে সোনা উত্তেজিত হয়ে পড়ে। এরপর দীপা সোনার কাছে গেলে সোনা বলে, তুমি আমাদের জীবন থেকে বাবাকে ছেড়ে অনেক দূরে চলে যাও। তখনই রূপা দীপাকে বলে, কেউ না থাকলে আমি তোমার পাশে আছি। এ কথা শুনে সোনা বলে, রূপাই তো তোমাদের সব। রূপা বলে, এই কথার জবাব আমি পরে দেব। এই বলে দীপাকে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে চারু উত্তেজিত হয়ে বলে, আমাকে এখান থেকে চলে যেতে হবে। তখনই সোনা এসে চারুকে সামলায়। ওদিকে দীপা সবার সামনে বলে, আমার মেয়ে নিজের কর্তব্য পালন করেছে। ও চারুকে একা ছাড়তে চায় না, তাই ও এমন করেছে। তখনই রূপা দীপাকে একটা ঘরে নিয়ে এসে বলে, তুমি এখন রেস্ট নাও। তখনই রূপা দীপাকে একটা ঘরে নিয়ে এসে বলে, তুমি এখন রেস্ট করো, একটু শুয়ে পড়ো। দীপা বলে, তুই কিন্তু কিচ্ছু করবি না। রূপা বলে, কিচ্ছু করব না, তবে আমিও সব ফিরে পেতে চাই। তুমি আমার কাজে বাধা দেবে না, আমিও তোমার কাজে বাধা দেব না। এই বলে সেখান থেকে হসপিটালে এসে সোনাকে ঠাকুরের কাছে টেনে নিয়ে এসে বলে, তুমি কি চাও, যে বাবা মা আবার এক হোক? অন্যদিকে সূর্য দীপার কাছে এসে বলে, আমাদের কি আর কোনোদিন এক হওয়া হবে না? চলো না আমরা কোথাও পালিয়ে যাই। দীপা বলে, মেয়েদেরকে না জানিয়ে আপনি কি বলছেন? সূর্য বলে, আমি ওদেরকে সব পরে বুঝিয়ে বলবো। দীপা বলে, তা হয় না, আপনি এখান থেকে চলে যান। এই বলে দীপা কাঁদতে থাকে। ওদিকে সোনা রূপাকে বলে, আমি ভালো নেই, চারুকে আমি একা ছাড়তে পারবো না। রূপা বলে, আমায় মা সবটা বলেছে, তুমি নিজের কর্তব্য করছো। আর বলে, সারা জীবন বাবা মা আমাদের জন্য সবকিছু করেছে, এবার যা করার আমরা করব। এই বলে রূপা আর সোনা হাত মেলায়।